তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো। বাংলাদেশ নৌবাহিনীতে 400 পদে নাবিক ও এমওডিসি যে পদোন্নতি, যোগ্যতা এবং বেতন সবকিছু নিয়ে আলোচনা করা হবে। নাবিক ও এমডিসি পদে 400 পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছে। তো এর পদোন্নতি আছে, যোগ্যতা আছে, বেতন আছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে। বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি কিংবা ভর্তি বিজ্ঞপ্তি 2025। কী কী পদে কারা কারা আবেদন করতে পারবেন? সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কিন্তু যেহেতু এটা বাংলাদেশ নৌবাহিনী অর্থাৎ যতগুলো বাহিনী আছে সবগুলো বাহিনীতে কিছু না কিছু জিনিস এক্সট্রা থাকে কিংবা অন্য চাকরি থেকে ভিন্নতা থাকে। সেগুলো কি? যেমন উপযুক্ততা ও পদসংখ্যা। ডিএ অথবা ইউসি সিমান কমিউনিকেশন ও টেকনিক্যাল, এইটার জন্য 285 পদ। এটার জন্য বিজ্ঞান বিভাগ থেকে আপনি মাদ্রাসা থেকে হন কিংবা কলেজ থেকে হন কিংবা ভোকেশনাল হন, ন্যূনতম এসএসসিতে সর্বনিম্ন 3.50 এবং এর বেশি। আর এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতারি প্রার্থী এবং বি অ্যান্ড ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এক গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর পেট্রোলম্যান 12টা পদ, রাইটার 18টা পদ, স্টোর 18টা পদ। এই তিনটে পদের জন্যই ন্যূনতম এসএসসিতে বা আমাদের সাথে অথবা ভোকেশনাল থেকে জিপিএ সর্বনিম্ন 3 পয়েন্ট এবং সর্বোচ্চ তার থেকে বেশি। মেডিকেলের জন্য 10টা পদ। এর জন্য অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান সহ সমানে 3.50 সর্বনিম্ন আর এর থেকে বেশি। কুক এবং স্টুয়ার্ট এই দুইটা পদের জন্য একটা হলো 25 পদ, আরটা হলো 13 পদ। এই জন্য আপনাদের যে কোনো মাদ্রাসা থেকে, যে কোনো কলেজ থেকে কিংবা ভোকেশনাল থেকে সর্বনিম্ন জিপিএ 2.50 আর তার থেকে বেশি। টোপাস 12টা পদ, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। এমওডিসি নৌবাহিনী 60টা পদ, ন্যূনতম এসএসসি পাস, সর্বনিম্ন 3 পয়েন্ট আর সর্বোচ্চ এর থেকে বেশি। শারীরিক যোগ্যতা প্রত্যেকটা অর্থাৎ সিম্যান, পেট্রোলম্যান, অন্যান্য শাখা এবং এমওডিসি সমস্ত কিছু এইখানের মধ্যে বর্ণনা করা আছে। আপনারা যে পদ আবেদন করতে যাচ্ছেন সেই পদ অনুযায়ী এই জিনিসগুলো পড়ে নেবেন। আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে, সেখান থেকে আপনারা জিনিসটা পেয়ে যাবেন, যেখানে বুকের মাপ, বয়স, উচ্চতা এবং চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে। কম বেশি হতে পারবে না, বেশি তো কখনোই হবে না, কম হতে পারবে না। 6 থেকে কম হলে আবেদন গ্রহণযোগ্য নয়। আবেদন তো করতে পারবেন কিন্তু তারা নিবে না। অন্যান্য শর্তাবলীর ক্ষেত্রে এই জিনিসগুলো তারা অবশ্যই, যারা আবেদন করবেন তারা অবশ্যই ফলো করবেন, কারণ আমরা সরকারি চাকরি আর এই সকল চাকরির মধ্যে কিন্তু কিছুটা ভিন্নতা আছে। এই জিনিসগুলো যেহেতু একটা দেশের অনেক কিছু নির্ভর করে এদের উপর, তাই এইখানে কোনো কমতি কিংবা এর বিপরীত কোনো কিছু তারা গ্রহণ করে না। তাই এই জিনিসগুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন, কারণ এরাই আমাদের গর্ব। ওকে, বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে বাংলাদেশ নৌবাহিনীতে, তাই অবশ্যই সাঁতার জানা অত্যাবশ্যক। অবিবাহিত হতে হবে, বিপত্তি কিংবা তালাকপ্রাপ্ত হবে না। বয়স 1 জুলাই 2025 অনুযায়ী নাবিক 17 থেকে 20 বছর, এমওডিসি নৌ 17 থেকে 22 বছর। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নাই, অর্থাৎ অনেকে কাগজপত্র জমা দিতে চায় যে আমার বয়স বাড়ে নাই, আমার বয়স 22-এর মধ্যে কিংবা 20-এর মধ্যে। তো এই ধরনের কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আপনার এসএসসি সার্টিফিকেট এবং আদার্স যা কিছু আছে সবগুলোতে বয়স 20 কিংবা 22 এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ যে পদ আবেদন করবেন সেই পদ অনুযায়ী বয়স হতে হবে। অযোগ্যতা এবং প্রয়োজনীয় সনদপত্র, কাগজপত্র সমস্ত কিছু এখান থেকে দেখে নেবেন। আর কেন্দ্রের নাম অর্থাৎ ভর্তি সহ প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত কেন্দ্রীয় সকাল 8 ঘটিকে নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হন, যারা আবেদন করবেন সেটা। তবে এই জিনিসগুলো আসতেছে আরও পরে, এর আগে আসবে এই জিনিসগুলো কিভাবে আবেদন করবেন, কোন কোন কাগজপত্রগুলো লাগবে, কোথায় থেকে কাগজপত্রগুলো সংগ্রহ করবেন, কিংবা কত কপি ছবি, কত কপি ফটোকপি অথবা কত কপি গ্যাজেটেড অফিসের দ্বারা সত্যায়িত করতে হবে, কি কি কপি সত্যায়িত করতে হবে, তারপরে কি কি ছাড়পত্র আনতে হবে, সমস্ত কিছু এই জায়গায় বর্ণনা করা থাকবে। আপনারা ফার্স্টে বাম সাইডের পার্টটা পড়বেন, এরপর ডান সাইডের পার্টটা পড়বেন, এখান থেকে সব কিছু পেয়ে যাবেন। আবেদনপত্র সংগ্রহ পূরণ কিভাবে করবেন সেই জিনিসটা এখানের মধ্যে বর্ণনা করা আছে, এইখান থেকে চাইলে আপনারা দেখে করতে পারেন। যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে না করাই ভালো। যারা করে ফেলছে আগে বা করবে বা করতে জানে ওই সকল মানুষদের দিয়ে করলে আপনার জন্য ভালো হয়। চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারেন, আমি আবেদনটা করে দিব। অবশ্যই একটা নির্দিষ্ট হাদি আছে, সেই হাদিটা দিয়ে আপনারা আবেদন করে নিতে পারবেন। সাথে যে টাকা আছে সেটা আমার মাধ্যমে পরিশোধ করতে পারবেন। যেহেতু এইখানের ক্ষেত্রে অর্থাৎ যে সকল আবেদনগুলো আছে এই
ক্ষেত্রে আগে টাকা প্রদান করতে হয়, অর্থাৎ গভর্নমেন্ট ফিটা আগে পরিশোধ করতে হয়। এরপর আপনার আলাদাভাবে সব কিছু রেডি হয়ে যাবে, সেখান থেকে গিয়ে আপনার বাকি ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করে দেন আপনার আবেদনটা পূরণ করতে হয়। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে আপনি আবেদন করবেন, তারপর টাকা জমা দিবেন, কিন্তু এই ক্ষেত্রে জিনিসটা ভিন্ন। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এছাড়া ভর্তি পদ্ধতি, তারপর চাকরির সুবিধা কী কী অবশ্যই এখানের মধ্যে বর্ণনা করা আছে, বেতন ও ভাতাদারি অর্থাৎ কী কী বেতন সেটা বর্ণনা করা আছে, অন্যান্য সমস্ত কিছু এখানে বর্ণনা করা আছে। আপনি যদি ভালো করতে পারেন এবং ওইখানে যে সকল পরীক্ষা এবং অন্যান্য পড়ালেখার যা যা কিছু আছে ওই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে আপনার অবশ্যই পদোন্নতি হবে। তবে এইখানে আরও কিছু বিশেষ বিজ্ঞপ্তি হিসেবে দেওয়া আছে যে আপনি যেভাবে প্রতারিত হতে পারেন এই সম্পর্কে একটা বিস্তারিত বর্ণনা করা আছে, হুঁশিয়ারি সম্পর্কে দিছে, তারপরে জেনে রাখুন অর্থাৎ কী কী জেনে রাখতে হবে সেই জিনিসগুলো এখানের মধ্যে বর্ণনা করা আছে। আপনারা এই জিনিসগুলো ভালোভাবে পড়ে নেবেন। হইতে পারে এমনও হতে পারে যে তারা যখন আপনার থেকে মৌখিক ভাইভা নিবে সেখানে হয়তো বা এই সকল জিনিস সম্পর্কে হয়তো আপনার থেকে জানতে চাইতে পারে। তাই এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে একটা পড়ে নেন, তাহলে আপনি সমস্ত কিছু নিয়ে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আর এই অনলাইনের এই আবেদনটা শুরু হবে 17 মার্চ এবং শেষ হবে 12 এপ্রিল। তো সেই হিসেবে আজকে 7 এপ্রিল, আর হাতে মাত্র কয়েকটা দিন সময় আছে। যারা এখন আবেদন করে নেই তারা দ্রুত আবেদন করে ফেলুন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সিলেক্ট করে দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।